সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব নতুন পাঠ্য বইয়ে শহীদ আবু সাঈদের নিহত হওয়ার তারিখ ভুল। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন পাঠ্য বইয়ে শহীদ আবু সাঈদের নিহত হওয়ার তারিখ ভুল। নবম দশম শ্রেণীর একটি পাঠ্য বইয়ে জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের শহীদ আবু সাঈদের নিহত হওয়ার তারিখ ভুল ছাপা হয়েছে। এনসিটিভির কর্মকর্তারা এই ভুলের কথা স্বীকার করে বলেছেন তারা দ্রুতই এ বিষয়ে সংশোধনী দেবেন। এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন পাঠ্য বইয়ে নানাভাবে উঠে এসেছে জুলাই গণ অভ্যুত্থানের কথা। গল্প, কবিতা, সংকলন এবং ছবি ও গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের বিষয়বস্তু। নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে লেখা গ্রাফিতি নামে একটি অধ্যায় যুক্ত হয়েছে। এর শুরুতে রাজধানীর মেট্রো রেলের পিলারে আঁকা হামাক বেটার মারলু কেন শীর্ষক একটি প্রতিবাদী লেখা যুক্ত হয়েছে। এর পরের পৃষ্ঠায় এই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কথা রয়েছে। বইয়ে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার তারিখ উল্লেখ করা হয়েছে 17 জুলাই। প্রকৃতপক্ষে এটি হবে 16 জুলাই। নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য নামের পাঠ্য বইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের উপর লেখা আমাদের নতুন গৌরব গাথা নামে একটি সংকলিত প্রবন্ধ যুক্ত হয়েছে। এই বইয়ে অবশ্য 16 জুলাই রংপুরে আবু সাঈদের বুক চিতিয়ে পুলিশের গুলির সামনে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ইংলিশ ফর টুডে বইয়ে শহীদ আবু সাঈদের নিহত হওয়ার তারিখ ভুল থাকার বিষয়ে জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক AKM রিয়াজুল হাসান আজ রোববার প্রথম আলোকে বলেন, এ বিষয়ে একটি সংশোধনী দেওয়া হবে। এর মধ্যে অনলাইন ভার্সনে এখনও ঠিক করে দেওয়া হবে। 1 জানুয়ারি শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার নতুন শিক্ষাক্রম স্থগিত করে 2012 সালের শিক্ষাক্রমের আলোকে শিক্ষার্থীদের পাঠ্য বই দেওয়া হচ্ছে। এনসিটিভি 41 জন বিশেষজ্ঞ দিয়ে 441টি পাঠ্য বই পরিমার্জন করেছে। এতে অনেক বিষয়বস্তু সংযোজন বিয়োজন হয়েছে। বেশ কিছু গদ্য, প্রবন্ধ, উপন্যাস ও কবিতা বা বিষয়বস্তু বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে স্থান পেয়েছে জুলাই অভ্যুত্থানের বিষয়বস্তু সহ নতুন কিছু গল্প, কবিতা। এনসিটিভি সূত্র মতে পঞ্চম শ্রেণী থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত বাংলা ও ইংরেজি বইয়ে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে মোট 8টি কন্টেন্ট বা বিষয় স্থান পেয়েছে। এছাড়া বইয়ের পেছনের পৃষ্ঠায় জুলাই গণ অভ্যুত্থানের নানা ছবি ও গ্রাফিতি যুক্ত করা হয়েছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।